আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ভিডিও নিয়ে এসেছি। আমাদের ভিডিওটির মূল বিষয় হচ্ছে অটোক্যাড 2024 এর মাধ্যমে আমরা কিভাবে কেএমজেড ফাইল তৈরি করতে পারি ক্যাড আর্থ ব্যবহার করে, সেটার একটা সহজ পদ্ধতি দেখানো হবে আজকে। আর আমার সংক্ষিপ্ত একটু পরিচয় দিয়ে দেই। আমি অভিজিৎ কুমার, সিভিল কোড কমিশনার, জেলা ও দায়রা জজ আদালত, বগুড়া। তো আমি পাশাপাশি ছাত্রদের পড়াই, মানে ভূমিজুরি প্রশিক্ষণ দেই। আর এই হচ্ছে আমার পরিচয়। তো এখন শুরু করা যাক ভিডিওটি। দেখুন, একটি মৌজার ম্যাপ কি করা আছে, আমাদের পলিলাইন করা আছে, ঠিক আছে, আর ডিমার্কেশন করাও আছে এবং পলিলাইন করা আছে। আচ্ছা, বেশ ভালো কথা। তো এটা আমি আগে থেকে করে রেখেছি। তো এই জন্য আমাদের প্রথমে করতে হবে কি, গুগলে যেতে হবে। গুগল থেকে আমি যে গুগলে যাচ্ছি, গুগল ম্যাপে আর কি। গুগল ম্যাপে গিয়ে আমি দুইটা পয়েন্ট, নর্থিন ইস্টিং নিয়ে নিব, ঠিক আছে। তো এটা যেখানকার ম্যাপ, সেই জায়গার একটা লোকেশনে আমার নিতে হবে। দেখুন, এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট নিয়ে এটা শেয়ার করব। এটা কপি করব, নোটপ্যাডে নিয়ে যে পেস্ট করব। পেস্ট করলাম। সেকেন্ড আরেকটা পয়েন্ট নিব। খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা নিলাম। এটা জাস্ট একইভাবে নিব, এই যে শেয়ার। এটা খুব সহজ পদ্ধতি, আপনারা এটা প্র্যাকটিস করলে আপনাদের কাছে ইজি হয়ে যাবে। আমরা যে গুগল থেকে বের হয়ে যাই, গুগল থেকে বের হয়ে গেলাম। তো এখন এখানে ক্যাডে যেতে হবে, ক্যাড আর্থে গেলাম। যাওয়ার পরে এই যে জিও রেফারেন্সিং ড্রয়িং, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে বাই সিলেক্টিং 2 পয়েন্ট, ঠিক আছে। এই যে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট এখানে ক্লিক করলাম। যেহেতু ফার্স্ট পয়েন্ট আমার এটা, তো এটা নিলাম। এখন এখান থেকে আমি যে নোটপ্যাডে, যেটা আমি নর্থিন ইস্টিন নিয়েছিলাম, এটাকে কপি করব প্রথমটাতে, ঠিক আছে। তারপর ওটা কেটে যাব। এই যে এন মানে নর্থিন, ঠিক আছে। তারপরে এবার যাব হচ্ছে ইস্টিন। এই যে ইস্ট লেখা আছে, এটা ইস্টিন। এটার জন্য এখন আমাদের আবার এখানে যেতে হবে, নোটপ্যাডে। এখান থেকে এটা কপি করব। কপি করে আবার এখানে যে পেস্ট করে দেবো। দেখেন, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা 3টা ঘরে, আমি কিন্তু একটা ঘরে ক্লিক পেস্ট করতেছি, কিন্তু ও অটোমেটিক 3টা ঘরে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এটা একটু বোঝার ব্যাপার আছে। তারপরে দেখেন পিক সেকেন্ড পয়েন্ট, এটা ক্লিক করলাম। এখন আমাকে সেকেন্ড পয়েন্ট ক্লিক করতে বলতেছে। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমার এটা, ঠিক আছে। এটা সেকেন্ড পয়েন্ট, এটা আমার কপি করে নিলাম। এই প্রথমটা খুব ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। আশা করি কোনো আপনাদের
কোর্স করতে হবে না। দেখুন এখন এটা একসেপ্ট পেস্ট করে দিয়েছি, এখন একসেপ্ট। এখন দেখেন, এখন যেতে হবে আমার এখানে শো অবজেক্ট করার পরে সিলেক্ট এন্টার, আমাকে ম্যাপে নিয়ে গেল। দেখুন এই দেখুন একদম স্কেল সঠিক থাকবে আপনার, ঠিক আছে। এখন এটা যদি আপনি স্যাটেলাইট ম্যাপ দেখতে চান, এই যে স্যাটেলাইট, ঠিক আছে। এখন এটা আমরা কি করব, টিক চিহ্ন দেবো, টিক চিহ্ন দিয়ে বের হয়ে আসবো। এখন দেখেন এটাকে আমরা এক্সপোর্ট করব, এক্সপোর্ট ক্যাড অবজেক্ট, ঠিক আছে। এখানে দিলাম, অ্যাকসেপ্ট করলাম, সিলেক্ট অবজেক্ট এন্টার। দেখুন এখন এটা আমরা একটা নাম দিই, এই নাম দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে শিববাটি মৌজার ভিতর ফোল্ডারের ভিতরে সেভ করলাম, কেএমজেড ফাইল, কেএমএল ফাইল দুইভাবেই সেভ করা যায়, ঠিক আছে। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পর এরকম আসবে, এটা আমি কেটে দিবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমরা ওখানে যাই, ফোল্ডারটাতে যাই, দেখি কেএমজেড ফাইল সেভ হয়েছে কিনা। সার্ভের ভিতরে শিববাটির ভিতরে ওবি লেখা আছে, এই যে দেখুন কেএমজেড ফাইল দাগ নাম্বার সহ আপনি সবকিছু দেখতে পারবেন। এই যে দেখুন, এই যে সুন্দর স্কেল সহ একদম বসে গেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।